ওই দেখো দেখছো নি ওইটাই দেখছো? এটা খালি উল্লুকের ডাক? খালি উল্লুক। এরা যখন সাউন্ড করে কানে মুখে নাকে চুকে ফুন্দে সব দিকে মারতে তারা। দুইটা উল্লুকের ডাকে এরকম? হ্যাঁ এই দুইটাই। আমি তো ভাবছি এখানে 20-25টা হবে। না মাত্র দুইটা। ওই যে বাচ্চা দেখছেন? আজকে জীবনের প্রথম এরকম উল্লুকের ডাক শুনতেছি, একবারে আমার সামনেই আছে। এই উল্লুকগুলো কি এই গাছেই থাকে? এটা আস্তা পাহাড়ে ঘোরা, কিন্তু সব চূড়ায় থাকে। আচ্ছা, সবসময় গাছের চূড়ায়? হ্যাঁ। এই লাউয়াছড়ায় ভোরবেলা আজকে হাতিম চাচার সাথে ঘুরবো। ভোরের যে লাউয়াছড়া সেটা দেখতে এসে প্রথমেই যেটা ডাক আমরা শুনতে পেলাম সেটা হচ্ছে উল্লুকের ডাক। আর এই উল্লুকটা কিন্তু বাংলাদেশের একমাত্র লাউয়াছড়াতেই আছে। অল্প কিছু আছে হয়তো সাতছড়িতে, কিন্তু মূলত উল্লুকের যে আবাসস্থল এটা হচ্ছে এই লাউয়াছড়াতে। আর এখানে নাকি 13 জোড়া উল্লুক ছিল। এখন হয়তো আরো বাড়ছে। এখন মনে হয় ডবল হইব, প্রতি বছরে একটা বাচ্চা দেয় তো। আচ্ছা, প্রতি বছরে ওইদিকে আরেক দল ডাকতেছে। ভাই আরেক দল বহুত তো ভর্তি, অভাব নাই। এটা কিসের গর্ত চাচা? আলু, একটা আলু আছে, জঙ্গলি আলু। আচ্ছা, এটা শুকরে খায় আর কি। আচ্ছা, তার লটটা কাটা, কিন্তু আলুটা বড় হয়। তারা জানে আর কি কোনটা কিরকম, খুদ দিয়া খায়। আলু না আপনাদের পানও খেয়ে ফেলে? হ্যাঁ, পানের লত তো খায়। ওই দেখুন ওই যে ওনার একটা আলু পাইলেই বস তারা গাতা করা আরম্ভ হয়। কোনোটা 1 হাত 1.5 হাত নিচে যায় গিয়া, এরা করতেই থাকে। চাচা এই চাষাবাদের সাথে কত বছর বয়স থেকে যুক্ত? আমার 16 বছর বয়স থেকে আমি এটা জড়িত। কেন লেখাপড়া তেমন তো করতে পারছি না এই সময়। তখন তো চাইলেও সম্ভব ছিল না এই জঙ্গল থেকে স্কুলে যাওয়া। কারণ বাস্তবতা অনেক কঠিন। এই গাছটার অবস্থা দেখেন, এটা কি গাছ? সুন্দর চাম গাছ, চাপালি। দেখেন ওন থেকে সৃষ্টি হইয়া কিভাবে তেরা হইয়া গেছে। এটা কি যে চাম কাঁঠাল বলো এটা? হ্যাঁ। আচ্ছা, কত মানুষ এটা, কিন্তু ওই যে চাম কাঁঠাল যে এটা একটা ঔষধ কিন্তু। আচ্ছা, ওই তার কাঁঠালটা আছে না, এটা দেখলাম গবেষকরা কইলো আর কি, এইটা যদি একটা কাঁঠাল একবার খাও একটা থেরাপির সমান বলে ক্যান্সারের। চাম কাঁঠালটা, এই কাঁঠালটা তো বান্দরে খায় বেশি। হ্যাঁ, এটা একরকম অমর ফলের মতন। একটা বানরের বয়স 250 বছর থাকে, জানেন না? এটা আমি আজকে জানলাম যে চাম কাঁঠাল যে একটা থেরাপির সমান। হ্যাঁ, একটা থেরাপির সমান। একটা যে চাম কাঁঠাল খায় কেউ যে আর কি ক্যান্সার। এগুলো কি সব চাম কাঁঠাল এগুলা? হ্যাঁ, ওই যে পড়ছে ডিগাটা। আচ্ছা, এগুলো কি কত বড় হয় সাইজগুলো? এই যে এত বড় হয়। আচ্ছা, স্বাদ কেমন? খুব ভালো। এটা মানে মিষ্টি? বিক্রি করে তো টাউনে নিয়ে। ওই যে হুল্লুকে রাখলো দেখলেন এখন অত সময়, আর কি পরে আর একটারও পাইতেন না। এখন তো সকালে বাইরে হইছে, আহার জোগাড় করছে, বাস আস্তে আস্তে গেল। মানুষ আসার আগে একেবারে নীরব থাকা অবস্থায় সবকিছু ওরা চলে আসছে। আর এই উল্লুক দেখানোর জন্য এই দেখেই আমরা দৌড়ে উঠছিলাম। কি রাস্তা দেখেন তো। তখন আসলে চিন্তাই করি নাই এতটা খারাপ পর্যায়ে উঠে গেছি। চাচার বয়স তো প্রায় 80-র কাছাকাছি। 78-এ পড়ছি। তাহলে এই 80 বছর বয়স প্রায়, এখনো কিভাবে এত পাহাড় ওঠা নামা এগুলো কিভাবে করে চাচা? আল্লাহর ইচ্ছা, আল্লাহ সাহায্য করতে আছেন আমারে। তারপরে তো আমার পা ভাঙ্গা চাচা পড়িয়া, এই পা ভাঙা অবস্থায় 80 বছর বয়সে এখন ওই খারাপ পাহাড়ে উঠে। হ্যাঁ, এটা আরো ভালো হয় আমার হাঁটার নিকটা আর কি। অনেক ডাক্তাররা কইছে আমারে তুমি রেস্টে থাকো। রেস্টে থাকলে তো একবারে বই গেলাম, আর উঠতেই পারতাম না। এই তো বান্দরে ভাঙছে, ওই যে পাতাগুলা খায়, ডিগা পাতাগুলা। তারা যেটা খাইব ছোট গাছ হলে নোয়াইয়া খাইলাই। এটা কি গাছ? এটা ঝাড়ু গাছ কয় আর কি। তাহলে ঝাড়ু গাছ। এটা কি বানরের খুব প্রিয় নাকি? তার লাগে প্রিয়, নিশ্চয় খায় যখন প্রিয় হইব না। এটা ছাতু আর কি, এটা আমরা খাই আর কি তুলিয়া। আচ্ছা, আমরা যেটা ব্যাঙের ছাতা বলি। ব্যাঙের ছাতা যে কয় এটা। আচ্ছা, মাশরুম। এটা আপনারা মানে কিভাবে খান এটা? এটা হয়তো তুলিয়া নিয়ে ধুইয়া পরিষ্কার করিয়া এই গরম মশলা টলা দিয়ে মাংসর মতন লাগে এটা। আচ্ছা, এটারে আপনাদের খাসি ভাষায় জানি কি বলে? চেয়ারু থুত। তো এইগুলা আর কি তোলার সময় বাঁশ দিয়া বা লাকড়ি দিয়ে চুক্ষা তুলতে হয়। এটা কি এখন তুললে আবার এটা হইব? এখন কি এটা তোলা যাবে? হ্যাঁ। আচ্ছা, মানে এটা খাওয়ার উপযোগী এখন? হ্যাঁ, খাওয়ার উপযোগী, কিন্তু আবার লোয়া লাগলে এটা আর এখানে হইতো না। এই জিনিসটা কিন্তু আবার বজ্রপাতের সময়, যে সময় বেশি ডাক দেয় আর কি, তখন বিজলি মারে যখন আকাশে, তখন কইগুলা বাইর হয় বেশি। এটা তো একবার লেজের মতো হয়, লম্বা। হ্যাঁ,
এটা টান দিলে মাটির নিচে থাকি আর কি লম্বা হয়। এই যে আরেকটা, এটাও না? না এটা খায় না, ও, এটা খায় না, এটা লালটা, সাদাটা। ও সাদাটা খায়, লালটা কি বিষাক্ত? হ্যাঁ বিষাক্ত মানে অনেক জিনিসে খায়, এটা অনেক পশুয়ে খায়। আচ্ছা আচ্ছা, বুঝছেন? মানুষের জন্য না? না, রাত্রে অনেকটা পশু আছে বাইর হয়, বাইরে এটাও খায়। তো চাচা আজকে তো আপনার সাথে খালি বিভিন্ন ঝিরি পথেই হাঁটা হচ্ছে। হ্যাঁ এরকম অনেক ঝিরিচ আছে, অনেকটা ঝিরি আছে। মানে লাউয়াছড়ার ভিতরে যে এত ঝিরি, হ্যাঁ ঝিরি পথ, এটা আমার জানা ছিল না। এগুলা তো ঝিরি, এটা আল্লাহর এই সৃষ্টি, বুঝছেন? জঙ্গলের মধ্যে অনেক পশু পাখিরা পানি খায়, এখান লাগে তারা পানির জায়গাও প্রত্যেক জায়গায় জায়গায় ছোটো 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 একটা ঝিরি আছে। ওই ঝিরির পানি গিয়ে ওই বড়টা গিয়া পড়ছে, ওই যে আমরা পার হয়েছি না, মূলটা বড়টা? গিয়ে পড়ছে। হ্যাঁ ওই যে মেইনটা গিয়া পড়বো। হ্যাঁ আর এখানে কেবল যে পশু পাখি খায় তা না, একসময় আপনারাও মানে এই পানির উপরে নির্ভরশীল একসময় ছিলেন। আমরাও এটার উপরে সব নির্ভরশীল আছে, কাপড় ধোয়া গোসল করা সব কিছু এটা। আর এই পানিটা দেখেন চাচা, বুঝছেন নি কত পরিষ্কার। এটার মধ্যে এরকম পানি নাই, একটু আয়রন নাই। এটা আপনার আমেরিকা থেকে আইয়াও রিসার্চ করছে এটা। এই পানি? হ্যাঁ, হাওয়াই ইউনিভার্সিটির ছাত্ররা আমার বাসায় আসছিল এক সপ্তাহ, আচ্ছা আচ্ছা। পুরা গাংটা করছে। এটা 81টা গাছের শিকড় ধুইয়া পানিটা, এটার যদি গোসল করলেও অনেক আমরা রোগ বালাই ভালো হয়ে যায়। এত এত বন্যপ্রাণী পাহাড়ের ভিতরে, শুধু বাঘ ভালুক হাতি বাদে 3টা পশু বাদে প্রত্যেকটা পশু পাখি এই পাহাড়ের ভিতরে আছে। কেন এখন তো কম আয়, কিন্তু সারা ওয়ার্ল্ডে এই লাউয়াছড়া রিসার্চ করছে। আজকে যদি লাউয়াছড়া আল্লাহর রহমতি না হয়, তো লক্ষ লক্ষ মানুষ আয়নি কোনছেন খালি গাছ গাছালি দেখার লাগে। ওইটা পাহাড়ি গাছ, এটাই হলো গিয়া খাখরা গাছ। হ্যাঁ, খাখরা গাছের নাম আর কি। আচ্ছা, কাকড়া। কাঁকড়া গাছ। এই যে এটা আছে সাদা আওয়াল, হ্যাঁ, ওই যে এটা আছে আপনার মকচুন। এগুলো কি মানে ফলজ গাছ না? অনেকটা আছে, ফল আছে চাচা। ওই যে বয়রা গাছ, এটা ফল আছে, অনেকটা পশু পাখি খায়। পাহাড়ের যে ফলগুলা অনেক ফল আছে, আমরা খাইতাম পারি, অনেকটা খাইতে পারি না, এটা পশু পাখিরা খায়। ওই যে একটা আছে, এটা চ্যাং পিছলার গাছ। চ্যাং পিছলা? চ্যাং এই পিছলা, চ্যাং পিছলাটা কি চাচা? এটা একটা গাছ আর কি, এটার কয় আপনার, এটা বাকল দিয়া নানি কয়েল বানায়। এটা লাল আওয়াল। এই আওয়াল গাছের কাজ কি? এটা কাঠটা খুব ভালো আর কি, এটা অনেকে করে দরজার ফ্রেমের লাগিয়ে নেয়, খুব গাছটা। এটা উলি টুলিয়ে খায় না, পুকে খায় না। আওয়াল গাছ? আওয়াল গাছ। এটা হয়েছে গিয়া বনাক, এখানে সব বনাক। হ্যাঁ, এটা কি গাছ? বনাক। বনাক গাছের অনেক কিছু আছে উপকারিতা, আগের মুরব্বীরা কইতো আর কি, এখন এগুলা কেউ করে না। এগুলা কি কাজে ব্যবহার করতো আগের মুরব্বীরা? আগে এটা ওই যে তার ডাল কাটতো আর কি, কাটিয়া নিয়া ঘরে রাখি দিত। আচ্ছা, বুঝছেন? এটা রাখতো। আবার ওই যে আরেকটা আছে গন্ডই গাছ, এটা গন্ধ করে আর কি, রাখতো আর কি। এটা যদি ঘরের কিনারে উনারে রাখি দিলে সাপটা পাইতো না। আর যখন ঝড় তুফান আসে তখন কি করেন? ঝড় তুফানের সময় যদি আমরা পাহাড়ে থাকিও না নি, ডর নাই, খালি একটু খেয়াল করে থাকতে হয়। কেন যত বড় ঝড় তুফান হোক না, কেন এই গাছগুলাই লুক আফটার করে, আমাদের রক্ষাকারী এটাই। এই গাছগুলার উপরে যেটা গাছে সহ্য করতে পারে না, দেখো পুকরা টুকরা ওটা ভাঙ্গিয়া পড়ে যায়, তো ওটা নিয়ে আমরা জমাইতে জ্বালাই আর কি। এই লাউয়াছড়াটা এখনো টিকে আছে আপনাদের কারণে। হয়, এখন এটা আমি বলবো, এই যে আমরা লাউয়াছড়া যদি না থাকতেন তবে তাইলে এই লাউয়াছড়া এতদিনে উজাড় হয়ে যেত। এই লাউয়াছড়া এইদিকে মাগুরছড়া পুঞ্জি